বাংলাদেশ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আদাব ভাই। ভাই কেমন হ্যাঁ, আছেন বলেন। ভাই? ভালো আছি, বলেন। আচ্ছা ভাই, কুরআনের মধ্যে ভাই খ্রিস্টানদের সম্পর্কে কি লেখা আছে? মানে কোন ভায়োলেন্ট কথাবার্তা লেখা আছে নাকি? এটা একটু জানতে চাইতেছি। কোরআনে আহলে কিতাবদের সম্পর্কে বলা আছে যে তাদেরকে অ অ লাঞ্ছিত অবস্থায় জিজিয়া কর দিতে হবে। তাদের উপর আক্রমণ করতে হবে। তাদেরকে ইসলাম কবুল করতে বলা হবে। যদি ইসলাম কবুল না করে তাহলে বলা হবে তোমরা জিজিয়া কর দিয়ে লাঞ্ছিত অবস্থায় ইসলামী হুকুমতের আন্ডারে থাকতে পারো। ওইটা যদি এটা থাকতে ভাই না একটু চায়, দেখাতে পারবেন? করজোরে জিজিয়া দিয়ে মুসলিমদের মধ্যে থাকতে হবে আরকি। হ্যাঁ, করজোড়ে জিজিয়া দিয়ে লাঞ্ছিত অবস্থায় জিজিয়া এটা ভাই দিয়ে কোন থাকতে জায়গায় হবে। লেখা এটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো আগে। তাহলে আ তো সংশয়.com এ যে জিজিয়া লিখে সার্চ করলেই তো পাওয়া যাবে। হ্যাঁ, সংশয়.com এ ঢুকে জিজিয়া লিখে সার্চ করলে না এটা ভাই, এই একদম জায়গায় কি বেশি। মানে খ্রিস্টান উল্লেখ করা আছে নাকি? এটা খ্রিস্টানের উল্লেখ করার দরকার নেই। তো আহলে কিতাব যখন আমি বলছি তখন আহলে কিতাবের মধ্যে ইহুদিরাও পড়ে যায়, খ্রিস্টানরাও পড়ে যায়। ঠিক আছে? এই ভিডিওটা আপনি দেখবেন এবং এখানে জিজিয়া অর্থটা দেখবেন এবং এখানে জিজিয়াটা বিষয়ে কি বলা আছে সেগুলো আপনি অনেক লম্বা লেখা পড়বেন। এর মাধ্যমে এই জিজিয়া প্রদানের মাধ্যমে মানে খ্রিস্টানরা, ইহুদিরা এবং খ্রিস্টানরা একটা ইসলামী ভূখণ্ডে বেঁচে থাকার সুবিধাটা পায়। তাদের মৃত্যুদণ্ডটা কার্যকর হয় না তখন আর জিজিয়া দেওয়ার মাধ্যমে। তো এটা আপনি দেখেন। ফারাজ ভাই, আপনার টাইম থাকলে আপনি ওনাকে এটা আর একটু ভাই দেখাতে পারেন। একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, বলেন। মুসলমানরা যে বলে যে ঈসা নবী কি মানে জিসাস ক্রাইস্টকে বোঝায়? আর ই ওই যে খ্রিস্টানরা কি বিশ্বাস করে হ্যাঁ, যে ঈসা নবী জিসাস ক্রাইস্ট? বা মুসলমানের নবী হলো জিসাস ক্রাইস্ট? ওই আ ক্রিশ্চিয়ানরা তো মুসলিমদের দাবি মানতে যাবে না। মুসলিমদের দাবি কেন মানতে যাবে? মানে এটা মুসলিমদের বাইবেলে অবিশ্বাস লেখা। তারা কেন করতে যাবে? তারা মানে এই হয়তোবা নামটা করতে পারে। বাইবেলে লেখা নাই। তারা ওল্ড টেস্টামেন্টকে ভ্যালিডিটি দিতে পারে। বাট মুসলিমদের কোন দাবিকে ভ্যালিডিটি দেওয়ার তো কোন খ্রিস্টানের কোন রিজন নাই। বুঝতে পারছি। এটাই ছিল। ঠিক আছে, তাহলে বিদায় জানাই। আ আরেকজনকে যুক্ত করে দেখি। আ সুমন আপনাকে যুক্ত করা আছে। সুমন, আপনি বলেন। সুমন আপনাকে যুক্ত করা আছে, বলেন, কথা বলেন। না, আনমিউট সুমন করে আছে বলেন। কোনো কথা বলছে না। হ্যালো। তাহলে বিদায়। মৃত লাশকে কখনো কথা বলতে দেখেছো? ভাই, আপনি এগুলা কি সব এড করছেন এখানে? এই ছোট, ছোট ক্লিপগুলো আমাকে পাঠায় দিয়েন। আমি বিভিন্ন ভিডিওর সাথে আগে পিছে ঢুকাই দিচ্ছি। শিওর আছে ভাই, শিওর। রুবেল আপনাকে যুক্ত করা আছে। রুবেল, বলেন। ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল। সেটা হলো, একজন মানুষ মারা গেলে তার দাসীদের কি অবস্থা হতো? মানে উত্তরাধিকার সূত্রে তার পুত্ররা পেত, অথবা তার স্ত্রীরা যদি পেয়ে থাকে সেসব দাসীগুলো, তাহলে এসব দাসীদের দিয়ে তারা কি করত? দাসীদের ক্ষেত্রে বেশি যদি দাসীর মালিক যদি আ তার এটার কয়েকটা ক্যাটেগরি আছে। যদি উম্মে ওয়ালা আওলাদ হয়, মানে সেই দাসীর পেটে যদি মনিবের বাচ্চা এসে থাকে, তাহলে মনিবের মৃত্যুর পরে সে আ উম সে সে হচ্ছে মুক্তি পায়। সে হচ্ছে আ সে আর দাসী থাকে না। আর যদি পেটে বাচ্চা না এসে থাকে তখন সে দাসী থাকে। তখন তাকে তার ওই যে আর ভাই তার ভরণ-পোষণ ভরণ-পোষণ তো ভাই, এটা তো ভাই আর মানে পথে জৈবিক চাহিদা? ভাই পথে বসে গেল। তাহলে কি? জৈবিক চাহিদা তখন কিভাবে? সে তো হয়ে গেল ভাই, রাস্তার মেয়ে হয়ে গেল। এইজন্যই তো আমাদের মুমিন ভাইরা মানে কত কষ্ট করে সারারাত। হ্যাঁ? মানে যেন মেয়েদের জৈবিক চাহিদাটা যেন পূরণ হয়, দাসীদের বিশেষ করে। জৈবিক চাহিদার দিকে আমাদের মুমিন ভাইদের অনেক খেয়াল। বুঝছেন? তো এটার খেয়াল রাখার জন্যই তো तेरा বলা হয়েছে। ध्यान किधर है ये तेरी जगह किधर है অর্থাৎ সরি, সরি। সরি। আর মনে করেন যারা আমি বেশি ক্লিপ রেখে দিচ্ছি এখানে আছে। হ্যাঁ, মনে করেন যাদের পেটে বাচ্চা আসে নাই তারা তো দাসী থাকে। তারা ভাগ-বাটোয়ারা হবে। এখন ছেলেমেয়েরা যদি পায় তাহলে ছেলেমেয়েরা পাবে। এখন আ বাবা এবং ছেলে এবং দাদা এরা ৩ জন একই দাসীর সাথে করতে পারবে কিনা এটা নিয়ে বিভিন্ন মাসালা আছে। আ আপনি সংশয়.com এ ইন্টেলেকচুয়াল ডিবেট হয় নাকি এটা? ডিবেট আছে। হ্যাঁ, মতবিরোধ আছে। হিকমার মাঝ সাথে ডিবেট হয় আছে ভাই। মাযহাবের তোমরা আলেমদের ডিবেট ভিতরে ডিবেট করে তো তখন কি ভাই দাসী এই ধরনের কথা বলে ভাই দেখেন তো। Okay, so I was lying there with my legs wide apart, and then he told me, "What? Yeah." তোমরা হিকমা অনুযায়ী ডিবেট করো হিকমার সাথে। দাসী পাউডার বেঁধে থাকে আর তারা ডিবেট করতে একসাথে করতে পারবো কি পারবো? দাদা নাতি এবং এরা সবাই মিলেমিশে একসাথে করতে পারবে কিনা এটা নিয়ে হিকমার সাথে আলোচনা আছে। মাযহাবের যে ইমাম তাদের ভিতরে এই বিষয়ে বিভিন্ন বক্তব্য আছে। যদি আপনি দেখতে চান তাহলে সেই বক্তব্যগুলো বের করতে পারি, কিন্তু ভাই এগুলো কেমন কেমন মানে বিষয়াদি
আমি আবার আবার ড্যাডি লাগাইছে দেখে আমি কারো লাগাইতে পারবো না। আমার অধিকার কই? আপনাদের মানবতা কোথায়? কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা ভাই মুমিনদের। তো আমরা তাহলে এই বিষয়টা একটু জেনে নেই। একটা গ্রন্থ থেকে একটু দেখি যে এই বিষয়ে কি বলা আছে। আমি শেয়ার দিচ্ছি। আপনি তাহলে দেখেন, এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যে আসলেই তো এটা তো চিন্তার বিষয় যে বাবা-দাদা সবাই মিলে মরে-টরে গেলে এখন কি করবে? এখন এই বিষয়ে ফতোয়া আলমগীরিতে যে জিনিসটা বলা আছে সেটা একটু The দেখি। world wants to know আসিফ ভাই। হ্যাঁ, জনতা এটার জন্য সভ্যতা আগাইতে পারতেছে না আমাদের এখন। এখানে বলা হচ্ছে, বাদী যদি কোনো ব্যক্তি ও তার ছেলে এবং তার দাদার শরিকাধীন হয় এবং সে একটি সন্তান প্রসব করে আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয়। দেখেন, কোনো ব্যক্তি তার ছেলে এবং ওই ছেলের দাদা মানে ওই বেটার বাপ, মানে ৩ জেনারেশন তিন একই পুরুষ। সাথে, ৩ পুরুষ একই সাথে ওই সন্তানের দাবিদার হয়। তাহলে দাদার দাবি উত্তম হবে। যদি পুত্র ও পিতা ভাইরে, ভাইরে, কি রে ভাই? আসিফ ভাই ভাই আরেকবার একটু পড়েন তো এটার মধ্যে কি লেখা, তো না আপনার পড়া আমি পড়তেছি। বাদী যদি কোনো ব্যক্তি তার ছেলে এবং তার দাদার কি শরিকাধীন হয় এবং সে একটি সন্তান প্রসব করে আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয়, তাহলে দাদার দাবি উত্তম হবে। Subhanallah, 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 Subhanallah. ভাই এটা কি ভাই, এটা কি? যদি পুত্র পিতার শরিকাধীন হয় তাহলে তারা দুজন একই সাথে সন্তান এবং দুজন একই সাথে সন্তানের দাবি করলে তাহলে এক্ষেত্রে সূক্ষ্ম কিয়াস ইকবার সাথে কিয়াস অনুযায়ী পিতার দাবি উত্তম। ভাই রে ভাই, সায়েন্স এই সায়েন্স কই রাখবো ভাই। আহ, সে বাদীর অর্ধেক মূল্য এবং অর্ধেক মোহরের জন্য দায়বদ্ধ হবে, শুধু অর্ধেক মোহর জামিন হবে, অতএব তারা দুজনে আপোষে ভাগাভাগি করে নিবে। আরো আছে, আরো আছে। আরো পরে এর পরে এখানে বলা, কেউ যদি নিজ পিতা কর্তৃক সহবাসকৃত বাদীকে উম্মে ওয়ালাদ বানায় তাহলে সন্তানের নসব তার থেকে সাব্যস্ত হবে। পিতা যদি নিজ পুত্রের বাদীর সাথে যৌন সঙ্গম করে তারপর বাদী একটি সন্তান প্রসব করলো এবং পিতা সে সন্তানের দাবি করলো, তাহলে সন্তানের নসব তার থেকেই সাব্যস্ত হবে এবং উক্ত বাদী তার উম্মে ওয়ালাদ হবে। পুত্র তাকে সত্যায়িত করুক বা মিথ্যা প্রতিপন্ন করুক এবং পিতা সন্দেহবশত যৌন সঙ্গম ঘটার দাবি করুক বা চাই না করুক, তাতে কোনো পার্থক্য হবে না। অত্যন্ত জটিল ভাই, অত্যন্ত জটিল এই মানে বিধানাবলী এগুলা হিকমার সাথে আমাদের একটু পড়তে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। ফারাজ ভাই, আমি আজকে তাহলে বিদায় নেই। আপনি ভাই তাহলে ভাই হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যদি পুত্র সন্তান না থাকে একটা লোকের, যদি কন্যা সন্তান থাকে তাহলে কি হতো? তারা দাসী নিয়ে কি করতো কিংবা তাদের ভরণ পোষণ কে দিত? তাহলে বিক্রি করে তো মেয়েটা যদি সেই দাসীর ভাগটা পায় তাহলে তো সে বিক্রিও করে দিতে পারে, আবার ঘরে রাখতেও পারে দাসী হিসেবে। আর দাসীকে তো অন্য কাজেও লাগানো যায়। মেয়েটা তো আর ওই কাজে লাগাতে পারবে না। মেয়েটা তো আর লেসবিয়ান লেসবিয়ান দাসীর সাথে করতে পারে। লেসবিয়ানগিরি আসিফ করতে ভাই পারবে না। ওই তাদের ইন্টালেকচুয়াল বা এই হিকমা সহিত যে মাসালা, ওই মাসালা শুনে একজন কমেন্ট করছে বুড়া বুড়া হাড্ডির জোর বেশি। বুড়া বুড়া ওল্ড ইজ গোল্ড আসিফ ভাই, ওল্ড ইজ গোল্ড। যেহেতু ওল্ড সেহেতু সেই করছে প্রমাণিত। আপনি সায়েন্স নিয়ে প্রশ্ন করতে পারবেন আসিফ ভাই, কিসে? আর ইউ মেডিকেল ডাক্তার? No, no. নেভার। আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। রুবেল ভাই আর কি কিছু বলবেন? না ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। ফারাজ ভাই, আমি এবং তাহলে বিদায় নিলাম। মনে রাখেন আসিফ ভাই, এগুলো কিন্তু অ্যাবসলিউট ট্রুথের উপর ডিপেন্ড করে বানানো মাসালা ফতোয়া। সো আপনি কিন্তু এটাকে সন্দেহ করতে পারবেন না, ঠিক আছে? সন্দেহ করতে এটাকে পারবো তো না। লাইটলি নিয়ে না আর কি। লাইটলি নেওয়ার কোনো উপায় আসলে নাই। বাপ দাদা এক্স্যাক্টলি। বাপ দাদা পোলা ৩ জন একসাথে করতেছে। এটা লাইটলি নেই বা কিভাবে? এ তো পড়া কইলা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা। ঠিক আছে ফারাজ ভাই, আমি গেলাম। গুড নাইট দিলে। ওকে গুড নাইট আসিফ ভাই। বাংলাদেশ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আদাব ভাই। ভাই কেমন হ্যাঁ, আছেন বলেন। ভাই? ভালো আছি, বলেন। আচ্ছা ভাই, কুরআনের মধ্যে ভাই খ্রিস্টানদের সম্পর্কে কি লেখা আছে? মানে কোনো ভায়োলেন্ট কথাবার্তা লেখা আছে নাকি? এটা একটু জানতে চাইতেছি।
কোরআনে আহলে কিতাবদের সম্পর্কে বলা আছে যে তাদেরকে অ লাঞ্ছিত অবস্থায় জিজিয়া কর দিতে হবে। তাদের উপর আক্রমণ করতে হবে। তাদেরকে ইসলাম কবুল করতে বলা হবে। যদি ইসলাম কবুল না করে তাহলে বলা হবে তোমরা জিজিয়া কর দিয়ে লাঞ্ছিত অবস্থায় ইসলামী হুকুমতের আন্ডারে থাকতে পারো। ওইটা যদি এটা থাকতে ভাই না একটু চায় দেখাতে পারবেন? করজোরে জিজিয়া দিয়ে মুসলিমদের আন্ডারে থাকতে হবে আর কি। হ্যাঁ, করজোরে জিজিয়া দিয়ে লাঞ্ছিত অবস্থায় জিজিয়া এটা ভাই দিয়ে কোন থাকতে জায়গায় হবে। লেখা এটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো আগে। তাহলে আ তো সংশয়.com এ যে জিজিয়া লিখে সার্চ করলেই তো পাওয়া যাবে। হ্যাঁ, সংশয়.com এ ঢুকে জিজিয়া লিখে সার্চ করলে না এটা ভাই এই একদম জায়গায় কি বেশি। মানে খ্রিস্টান উল্লেখ করা আছে নাকি? এটা খ্রিস্টান উল্লেখ করার দরকার নেই। তো আহলে কিতাব যখন আমি বলছি তখন আহলে কিতাবের মধ্যে ইহুদিরাও পড়ে যায়, খ্রিস্টানরাও পড়ে যায়। ঠিক আছে? এই ভিডিওটা আপনি দেখবেন এবং এখানে জিজিয়া অর্থটা দেখবেন এবং এখানে জিজিয়াটা বিষয় কি বলা আছে সেগুলো আপনি অনেক লম্বা লেখা পড়বেন। এর মাধ্যমে এই জিজিয়া প্রদানের মাধ্যমে মানে খ্রিস্টানরা, ইহুদিরা এবং খ্রিস্টানরা একটা ইসলামী ভূখণ্ডে বেঁচে থাকার সুবিধাটা পায়। তাদের মৃত্যুদণ্ডটা কার্যকর হয় না তখন আর জিজিয়া দেওয়ার মাধ্যমে। তো এটা আপনি দেখেন। ফারাজ ভাই আপনার টাইম থাকলে আপনি ওনাকে এটা একটু ভাই দেখাইতে পারেন? একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ, বলেন। মুসলমানরা যে বলে যে ঈসা নবী কি মানে জিসাস ক্রাইস্টকে বোঝায়? আর ওই যে খ্রিস্টানরা কি বিশ্বাস করে যে ঈসা নবী জিসাস ক্রাইস্ট বা মুসলমানের নবী হলো জিসাস ক্রাইস্ট? ওই আ খ্রিস্টানরা তো মুসলিমদের দাবি মানতে যাবে না। মুসলিমদের দাবি কেন মানতে যাবে? মানে এটা মুসলিমদের বাইবেলে তারা কেন করতে যাবে? তারা মানে এই হয়তো নামটা করতে পারে। বাইবেলে লেখা নাই। তারা ওল্ড টেস্টামেন্টকে ভ্যালিডিটি দিতে পারে, বাট মুসলিমদের কোনো দাবিকে ভ্যালিডিটি দেওয়ার তো কোনো খ্রিস্টানের কোনো রিজন নাই। বুঝতে পারছি। এটাই ছিল। ঠিক আছে, তাহলে বিদায় জানাই। আরেকজনকে যুক্ত করে দেখি। সুমন আপনাকে যুক্ত করা আছে। সুমন আপনি বলেন। সুমন আপনাকে যুক্ত করা আছে, বলেন, কথা বলেন। না, আনমিউট সুমন করে আছে বলেন। কোনো কথা বলছে না, হ্যালো। তাহলে বিদায়। মৃত লাশ কি কখনো কথা বলতে দেখেছো? ভাই আপনি এগুলা কি সব এড করছেন এখানে। এই ছোট, ছোট ক্লিপগুলো আমাকে পাঠায় দিয়েন। আমি বিভিন্ন ভিডিওর সাথে আগে পিছে ঢুকাই দিচ্ছি। শিওর আছে ভাই, শিওর। রুবেল আপনাকে যুক্ত করা আছে। রুবেল বলেন। ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হলো একজন মানুষ মারা গেলে তার দাসীদের কি অবস্থা হতো? মানে উত্তরাধিকার সূত্রে তার পুত্ররা পেত অথবা তার স্ত্রীরা যদি পেয়ে থাকে সেসব দাসীগুলো, তাহলে এসব দাসীদের দিয়ে তারা কি করতো? দাসীদের ক্ষেত্রে বেশি যদি দাসীর মালিক যদি তার পেটে এটার কয়েকটা ক্যাটেগরি আছে। যদি উম্মে আওলাদ হয়, মানে পেটে সেই দাসীর পেটে যদি মনিবের বাচ্চা এসে থাকে, তাহলে মনিবের মৃত্যুর পরে সে আ সে হচ্ছে মুক্তি পায়। সে হচ্ছে আ সে আর দাসী থাকে না। আর যদি পেটে বাচ্চা না এসে থাকে তখন সে দাসী থাকে। তখন তাকে তার ওই যে আর ভাই তার ভরণ পোষণ ভরণ-পোষণ তো ভাই এটা তো ভাই আর মানে জৈবিক চাহিদা। ভাই পথে বসে গেল। তাহলে কি? জৈবিক চাহিদা তো না কিভাবে? সে তো হয়ে গেল ভাই, রাস্তার মেয়ে হয়ে গেল। এইজন্যই তো আমাদের মুমিন ভাইরা মানে কত কষ্ট করে সারারাত। হ্যাঁ? মানে যেন মেয়েদের জৈবিক চাহিদাটা যেন পূরণ হয়, দাসীদের বিশেষ করে। জৈবিক চাহিদার দিকে আমাদের মুমিন ভাইদের অনেক খেয়াল। বুঝছেন? তো এটার খেয়াল রাখার জন্যই তো বলা হয়েছে। किधर है ये तेरी जगह किधर है অর্থাৎ সরি আর মনে করেন যারা আমি বেশি ক্লিপ রেখে দিচ্ছি এখানে আছে। হ্যাঁ, মনে করেন যাদের পেটে বাচ্চা আসে নাই তারা তো দাসী থাকে। তারা ভাগ বাটোয়ারা হবে। এখন ছেলেমেয়েরা যদি পায় তাহলে ছেলেমেয়েরা পাবে। এখন বাবা এবং ছেলে এবং দাদা এরা ৩ জন একই দাসীর সাথে করতে পারবে কিনা এটা নিয়ে বিভিন্ন মাসালা আছে। আ আপনি সংশয়.com ইন্টেলেকচুয়াল ডিবেট হয় নাকি এটা? ডিবেট আছে। মতবিরোধ আছে। হিকমার সাথে ডিবেট হয় আছে ভাই। মাযহাবের তোমরা আলেমদের ডিবেট ভিতরে ডিবেট করে তখন কি ভাই দাসী এই ধরনের কথা বলে ভাই? দেখেন তো। Okay, so I was lying there with my legs wide apart, and then he told me, what? Yeah? তোমরা হিকমা অনুযায়ী ডিবেট করো হিকমার সাথে। দাসী পাউডার বেঁধে থাকে আর তারা ডিবেট করে একসাথে করতে পারবো কি পারবো? দাদা নাতি এবং এরা সবাই মিলেমিশে একসাথে করতে পারবে কিনা এটা নিয়ে হিকমার সাথে আলোচনা আছে। মাযহাবের যে ইমাম তাদের ভিতরে এই বিষয়ে বিভিন্ন বক্তব্য আছে। যদি আপনি দেখতে চান সেই বক্তব্যগুলো বের করতে পারি, কিন্তু ভাই এখানে কেমন কেমন মানে বিষয়াদি আমি আচ্ছা আবার ড্যাডি লাগাইছে দেখে আমি কারো লাগাইতে পারবো না। আমার অধিকার কই? আপনাদের মানবতা কোথায়? কি অবস্থা ভাই মুমিনদের। তো আমরা তাহলে এই বিষয়টা একটু জেনে নেই, একটা গ্রন্থ থেকে একটু দেখি যে এই বিষয়ে কি বলা আছে।
আমি শেয়ার দিচ্ছি। আপনি তাহলে দেখেন, এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যে আসলেই তো এটা তো চিন্তার বিষয় যে বাবা, দাদা সবাই মিলে এখন মেরে-টেরে গেলে এখন কি করবে? এখন এই বিষয়ে ফতোয়া আলমগীরিতে যে জিনিসটা বলা আছে সেটা একটু The দেখি। world wants to know আসিফ ভাই। হ্যাঁ, জনতা এটার জন্য সভ্যতা আগাইতে পারতেছে না আমাদের এখন। এখানে বলা হচ্ছে, বাদী যদি কোনো ব্যক্তি ও তার ছেলে এবং তার দাদার শরিকাধীন হয় এবং সে একটি সন্তান প্রসব করে, আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয়। দেখেন, কোন ব্যক্তি তার ছেলে এবং ওই ছেলের দাদা মানে ওই বেটার বাপ। মানে ৩ জেনারেশন তিন একই পুরুষ। সাথে, ৩ পুরুষ একই সাথে ওই সন্তানের দাবিদার হয়। তাহলে দাদার দাবি উত্তম হবে। যদি পুত্র ও পিতা ভাইরে, ভাইরে, কি রে ভাই? আসিফ ভাই। ভাই আরেকবার একটু পড়েন তো এটার মধ্যে কি লেখা, তো না আপনার পড়া আমি পড়তেছি। বাদী যদি কোনো ব্যক্তি তার ছেলে এবং তার দাদার কি শরিকাধীন হয় এবং সে একটি সন্তান প্রসব করে, আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয়, তাহলে দাদার দাবি উত্তম হবে। Subhanallah, 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 Subhanallah. ভাই এটা কি ভাই, এটা কি? যদি পুত্র পিতার শরিকাধীন হয়, তাহলে তারা দুজন একই সাথে সন্তান এবং দুজন একই সাথে সন্তানের দাবি করলে তাহলে এক্ষেত্রে সূক্ষ্ম কিয়াস ইকবার সাথে কিয়াস অনুযায়ী পিতার দাবি উত্তম। ভাই রে ভাই, সায়েন্স এই সায়েন্স কই রাখবো ভাই। আহ, সে বাদীর অর্ধেক মূল্য এবং অর্ধেক মোহরের জন্য দায়বদ্ধ হবে, শুধু অর্ধেক মোহর জামিন হবে, অতএব তারা দুজনে আপোষে ভাগাভাগি করে নিবে। আরো আছে, আরো আছে। আরো পড়েন, এখানে পড়েন। এখানে বলা, কেউ যদি নিজ পিতা কর্তৃক সহবাসকৃত বাদীকে উম্মে ওয়ালাদ বানায়, তাহলে সন্তানের নসব তার থেকে সাব্যস্ত হবে। পিতা যদি নিজ পুত্রের বাদীর সাথে যৌন সঙ্গম করে, তারপর বাদী একটি সন্তান প্রসব করলো এবং পিতা সে সন্তানের দাবি করলো, তাহলে সন্তানের নসব তার থেকেই সাব্যস্ত হবে এবং উক্ত বাদী তার উম্মে ওয়ালাদ হবে। পুত্র তাকে সত্যায়িত করুক বা মিথ্যা প্রতিপন্ন করুক এবং পিতা সন্দেহবশত যৌন সঙ্গম ঘটার দাবি করুক বা চাই না করুক, তাতে কোনো পার্থক্য হবে না। অত্যন্ত জটিল ভাই, অত্যন্ত জটিল এই মানে বিধানাবলী এগুলা হিকমার সাথে আমাদের একটু পড়তে হবে এবং জ্ঞান অর্জন করতে হবে। ফারাজ ভাই, আমি আজকে তাহলে বিদায় নেই। আপনি ভাই তাহলে ভাই হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যদি পুত্র সন্তান না থাকে একটা লোকের, যদি কন্যা সন্তান থাকে তাহলে কি হতো? তারা দাসী নিয়ে কি করতো, কিংবা তাদের ভরণ পোষণ কে দিত? তাহলে বিক্রি করে মেয়েটা যদি সেই দাসীর ভাগটা পায়, তাহলে তো সে বিক্রি করে দিতে পারে, আবার ঘরে রাখতে পারে দাসী হিসেবে। আর দাসীকে তো অন্য কাজে লাগানো যায়। মেয়েটা তো আর ওই কাজে লাগাতে পারবে না। মেয়েটা তো আর লেসবিয়ান লেসবিয়ান দাসীর সাথে করতে পারে। লেসবিয়ানগিরি আসিফ করতে ভাই, পারবে না। ওই তাদের ইন্টালেকচুয়াল বা এই হিকমা সহিত যে মাসালা, ওই মাসালা শুনে একজন কমেন্ট করছে, বুড়া বুড়া হাড্ডির জোর বেশি। বুড়া বুড়া ওল্ড ইজ গোল্ড আসিফ ভাই, ওল্ড ইজ গোল্ড। যেহেতু ওল্ড, সেহেতু সেই করছে, প্রমাণিত। আপনি সায়েন্স নিয়ে প্রশ্ন করতে পারবেন আসিফ ভাই, কিসের? আর ইউ মেডিকেল ডাক্তার? নাও, নাও। এবার আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। রুবেল ভাই, আর কি কিছু বলবেন? না ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। ফারাজ ভাই, আমি তাহলে এবং বিদায় নিলাম। মনে রাখেন আসিফ ভাই, এগুলো কিন্তু অ্যাবসলিউট ট্রুথের উপর ডিপেন্ড করে বানানো মাসালা ফতোয়া। সো সো আপনি কিন্তু এটাকে সন্দেহ করতে পারবেন না, ঠিক আছে? সন্দেহ করতে এটাকে পারবো এত না। লাইটলি নিয়েন না আর কি। লাইটলি নেওয়ার কোনো উপায়ও আসলে নাই। বাপ দাদা, এক্স্যাক্টলি। পোলা ৩ জন একসাথে করতেছে। এটা লাইটলি নেই বা কিভাবে? এ তো প্রণাম কইলা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে ফারাজ ভাই, আমি গেলাম। গুড নাইট দিলে। ওকে, গুড নাইট আসিফ ভাই।